১৩০ কোটি টাকা ব্যয়ে রংপুরে চালু হলো নতুন রাডার স্টেশন। আবহাওয়াবিদরা বলছেন ৪৫০ কিলোমিটার এলাকার মধ্যে ঘূর্ণিঝড়, বজ্রপাত সহ প্রাকৃতিক দুর্যোগের আগাম পূর্বাভাস দিতে পারবে এটি। এতে কমে আসবে ক্ষয়ক্ষতির পরিমাণও। জাইকার অর্থায়নে এই রাডার স্টেশনের স্থায়িত্ব হবে অন্তত ২০ বছর। রোববার সকালে রংপুরে আবহাওয়া অফিসে চালু হলো নতুন ডপলার রাডার। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে এই রাডার স্টেশন স্থাপনের কাজ শুরু হয় ২০২৩ সালের ১ এপ্রিল। ব্যয় ধরা হয় ১৩০ কোটি টাকা। কর্মকর্তারা বলছেন, প্রাকৃতিক দুর্যোগের আগাম প্রস্তুতি মোকাবেলায় সহায়ক হবে এটি। যে একদিন পরে বৃষ্টির সম্ভাবনা আছে, তো এইটা যদি কৃষক লেভেল পর্যন্ত আমরা সার্টিফিকেট করতে পারি যে আগামী একদিন পরে বৃষ্টির সম্ভাবনা আছে, তারা কিন্তু একদিন আগে সেচ দেবে না। এই সেচ দিতে গিয়ে তাদের যে কষ্টটা হতো, সেই কষ্টটা কিন্তু হচ্ছে না। তারপরে এভাবে তারা বেনিফিটেড হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, এর মাধ্যমে ৪৫০ কিলোমিটার এলাকার আবহাওয়ার আগাম তথ্য জানা যাবে। ঝড়, বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাসের মাধ্যমে ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি কমে আসবে। রংপুর ডিভিশনে এটা একটা বড় ধরনের, আমি মনে করি যে স্থাপনা, যে এই স্থাপনা এটা আমরা কেপিআই ভুক্ত প্রতিষ্ঠান হিসেবে এটা চিহ্নিত হয়েছে এবং ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা আমাদের যে ঘূর্ণিঝড় এবং কালবৈশাখী কিংবা বড় ধরনের যে কোনো ধরনের মেট্রোলজিক্যাল ইভেন্ট যদি সংঘটিত হয় এবং এতে যদি দুর্যোগ ক্রিয়েট করে, তখন আমরা পূর্বাভাস দিতে এটা সক্ষম হব। জাপানি পরামর্শকরা জানান, বহু বছর ধরে সেবা দিতে সক্ষম এই রাডার। নতুন রাডারটির ফলে দুর্যোগের বেশ কয়েক ঘন্টা আগে তথ্য পাওয়ায় সঠিকভাবে পূর্বাভাস দেয়া যাবে, আর এটি অনেক বছর ধরে সেবা দিতে সক্ষম। যদি রাডারটির সঠিক রক্ষণাবেক্ষণ করা যায়, তবে এটি প্রায় ২০ বছর ধরে সেবা দিতে পারবে বলে আশা করছি। দীর্ঘ এক যুগ পর রাডার উদ্বোধন হওয়ায় এর যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে আবহাওয়ার সঠিক তথ্য নিশ্চিতের আহ্বান উত্তরাঞ্চলের ১৬ জেলার মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।